বঙ্গোপসাগরে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে ইলিশ সহ নানা প্রজাতির মাছ। বাজারে ইলিশের দাম ভালো থাকলেও অন্যান্য মাছের দাম কম। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন উপকূলের জেলেরা। তাই বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা চান তারা। এদিকে মাছের বাজার নিয়ে কাজ চলছে বলছেন সংশ্লিষ্টরা। আলিপুর মহিপুর আড়তগুলোর সামনে মাছ নিয়ে বসেন জেলেরা। ডাকের মাধ্যমে এ মাছ বিক্রি করেন ব্যবসায়ীদের কাছে। ইলিশ, পোয়া, কোরাল, টোনা, সোনা, বাইং, সোনাপাতা, লাক্কা, গাগরা, ম্যাদ, বোম্বাইটা, রূপসা, ভোল, ছুরি, ব্ল্যাক, মার্লিন সহ 475 প্রজাতির মাছ আসে আড়তে। এসবের 455 প্রজাতির মাছের ভালো দাম পাওয়া যায় না বাজারে। বাজারে সামুদ্রিক মাছের বেশ চাহিদা থাকলেও ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম নিয়ে সন্তুষ্ট নন জেলেরা। সামুদ্রিক মাছের নতুন বাজার তৈরির দাবি তাদের। ইলিশ মাছের দাম একটু ভালোই, আর বিভিন্ন জাতের ইলিশ, বিভিন্ন জাতের মাছগুলা দাম কম পাওয়া যায়, এগুলা রেট পাওয়া যায় না। যে ইলিশ মাছটা সবকিছু মাছের থেকে ইলিশ মাছটার দামটা সবচেয়ে বেশি থাকে। তাতে হিসাব করে 2 টাকা কেমনে লাভ হবে, এই জন্য এটা চেষ্টা করতে আছে। সামুদ্রিক মাছের বাজার তৈরি ও মানুষের খাদ্যাভ্যাসে যুক্ত করতে কাজ করছে মৎস্য বিভাগ। ইতিমধ্যে আমরা একটা ভালো ফল পেয়েছি। টুনা জাতীয় মাছ, এই মাছটার বাজার দর বেড়েছে এবং মানুষজন এই মাছটা খাওয়ার মানে এখন আগের চেয়ে অনেকটা এই মাছটা খাদ্যাভ্যাসে তাদের অনুপ্রবেশ ঘটিয়েছেন। যে আমাদের অন্যান্য সামুদ্রিক মাছ যখন আমাদের জনগণের খাবার টেবিলে যাবে, তখন ইলিশের উপর চাপ কমবে এবং ধারাবাহিকভাবে ইলিশের দামও কমে যাবে। সামুদ্রিক মাছের চাহিদা অনেক। বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ ও বাজার দর নিশ্চিত করা গেলে এর আন্তর্জাতিক বাজারও গড়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।